নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আম তেল করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য দেখুন, আমগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আপনারা এটাকে রোদে বেশিক্ষণ না, 2 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। ততক্ষণে আমি এই তেলের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি শুকনো লঙ্কা, মেথি, সর্ষে, মৌরি, ধনিয়া, গোলমরিচ আর সাদা সর্ষে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে 500 তেল, সর্ষের তেল নিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো তেলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু 2 জন মানুষের জন্য বানাচ্ছি, তাই জন্য আমার 500 তেলে হয়ে যাবে। বা যদি কখনো মনে হয় যে না, তেল কম হয়ে যাচ্ছে, পরে কিন্তু আপনারা তেলের ভাবেই সেম পদ্ধতিতে করে জারের মধ্যে দিয়ে দিতে পারেন। এবার ওই তেলটা যখন হালকা ফুটবে, তখন আমি এর মধ্যে 5 ফোড়ন আর কিছুটা কালো জিরে দিয়ে আর 6টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ আমি এখানেই যা ইউজ করছি সেটাই থাকবে, আমি এক্সট্রা আর কোনো দেবো না। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে, আমি আলাদা একটা পাত্রে কিছুটা তেল তুলে রাখবো। এই তেলটা আমি এবার ঠান্ডা করতে রেখে দেবো। দেখুন, আমগুলো প্রায় শুকিয়ে এসেছে, খুব বেশি শুকায়নি, বাট একটা রোদের জন্য একটুখানি ঠিকই আছে। এরপর আমি ওই কড়াইয়ের যে অর্ধেক তেলটা আমি রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে যে আমের মধ্যে যদি কখনো কোনো জল থেকেও থাকে সেটা পুরো টেনে নেবে। গ্যাস কিন্তু একদমই কম দেবেন, কারণ আমটা যাতে পুড়ে না যায়। এবার ওই যে আমি মিক্সারটা বানিয়েছিলাম, যে মশলাটা, তার মধ্যে ওই তেল দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। এতে কি হয়, মশলাগুলো ভালো এর মধ্যে মিশে যায় আর একটা ভালো স্মেলও ছাড়ে। এবার এই মিশ্রণটা আমি আমের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসটা অফ করে রেখেছি। কড়াই যে হালকা গরমটা, সেই গরমের মধ্যে আমি এটাকে হালকা নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু একদমই আপনারা গ্যাস জ্বালাবেন না। এতে কি হয়, আমগুলো শক্ত হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো কাচের জারে স্টোর করে রাখবো। অবশ্যই এটা ঠান্ডা হলেই কাচের জারে দেবেন, নাহলে কাচের জার কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর এইভাবেই আপনারা যদি এটাকে 1 মাস আপনারা রোদে দিতে পারেন, তাহলে কিন্তু সারা বছর ধরে এই আম তেল খেতে পারবেন। এরপর ওই যে ঠান্ডা করে রাখা যে আমি তেলটা রেখেছিলাম, এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, তাহলে কিন্তু আমার আমের এই তেল একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এরপর আপনারা যখনই মুড়ি খাবেন, তার সাথে একটা আমের টুকরো আর তেল দিয়ে ভালো করে মাখলে খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদাই হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।